হ্যালো এভরিওয়ান, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি মোচার ঘন্ট। ওই জন্য একটা গামলিতে জল নিয়ে তার ভিতরে দিয়েছি সর্ষের তেল এবং কিছুটা হলুদের গুঁড়ো। এবার হাতে কিছুটা তেল নিয়ে নেব যাতে আঠাটা হাতে না লেগে যায়। এবার মোচাটাকে কাটতে শুরু করব। ফার্স্ট মোচার গায়ে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে এরকমভাবে। এই দেখুন পুরোটা ছাড়ানো হয়ে গেছে। এবার ভিতরের অংশটাকে নিয়ে এরমভাবে কেটে নিতে হবে। নিয়ে ওই হলুদ আর সর্ষের তেল জলে ফেলে দিতে হবে। সবটা এরমভাবে কেটে নেওয়ার পর হলুদ আর সর্ষের তেল দেওয়ার কারণ আঠাটা কেটে যায়। এরপরে এই ছালের ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে নিয়ে তার নিজের হলুদ অংশটাকে যেরকম বাদ দিচ্ছি আমরা, সেরকম আপনারাও বাদ দিয়ে দেবেন। নিয়ে উপর থেকে নিচের অংশটা এরমভাবে কেটে নেবেন কুচি কুচি করে। সবগুলোর ক্ষেত্রেই তাই। এবার আলু কেটে নেব। নিয়ে এবার চিংড়িটাকে কেটে নেব। চিংড়ি যেমনভাবে কাটে তেমনভাবে কেটে নিতে হবে সবগুলো চিংড়ি। এবার আদা আর রসুনটাকে ভালো করে বেটে নেব। এটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তারপর এটা একটা প্লেটে তুলে নেব। তারপর কড়াইতে জল দিয়ে তার ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং তার ভিতরে দিয়ে দেবো আলুগুলো এবং তার উপরে দিয়ে দেবো মোচাগুলো। দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে সিদ্ধ হয়ে যায়। সেটা খুলে আবার দিয়ে দেবো ছোলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর একটা ফের কড়াইতে তেল দিয়ে দেব। তার উপর চিংড়িগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে দেব নুন এবং তারপরে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে এটা তুলে নেব। এরপরে আরও একটু তেল দিয়ে দেবো কড়াতে, দিয়ে তার উপরে দিয়ে দেবো কিছুটা ফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে এরপরে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দেবো টমেটো কুচি, দেব নুন আর কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা প্রায় দেখুন। এবার দিয়ে দেবো একটা সিক্রেট মশলা। এটা আপনাদের জানতে হলে আমার কমেন্ট বক্সে লিখতে হবে। এবার এর থেকে কিছুটা করে তেল উঠছে। তেল উঠলে এবার ওই সিদ্ধ করা জিনিসগুলো দিয়ে দিতে হবে কড়ার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো ভাজা চিংড়িগুলো, তারপরে দিয়ে দেবো কিছুটা জল। বেশি জল দেব না, কারণ এটা ফুটিয়ে একদমই অল্প করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে চাপা দিয়ে নেবো কিছুক্ষণ। এটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর উপরে দিয়ে দেবো একটু ঘি টেস্ট হওয়ার জন্য,
দিয়ে এটা দেওয়ার পর কিছুক্ষণ পরে নাড়তে হবে, নাহলে ঘিয়ের গন্ধ হয়ে যাবে। এবার নেড়ে নেব। এটা হয়ে গেছে, এবার এটাকে কড়া থেকে নামিয়ে নেব। এবার এর উপর দিয়ে দেবো কিছুটা গরম মশলা। আমার তো খেতে খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলুন। টাটা।